বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরেছে 2-1 গোলে। আসলে কি বাংলাদেশ বাজে খেলে হেরেছে, নাকি বাংলাদেশ ভাগ্যের কাছে হেরে গেছে? অনেকেই দেখলাম ফেসবুকে, সবাই না, হয়তো এরকম হাজারে একজন বা দুইজন সমালোচনা করতেছে বাংলাদেশের এই ম্যাচটাকে নিয়ে। টিভি নিউজে ডিবিসি বাংলার একটা নিউজে ইন্টারভিউ দেখলাম, একজন বয়স্ক ভদ্রলোক তিনি সমালোচনা করছেন, ইচ্ছামতো ধুয়ে দিচ্ছেন যে বাংলাদেশের এমন বাজে খেলা তিনি কখনোই দেখেননি। অথচ আমার জেনারেশন পর্যন্ত বা আমার বুঝে হবার পর থেকে বাংলাদেশের ফুটবলের এতটুক ভালো খেলা আমার মনে হয় আমি দেখিনি। আগেও বাংলাদেশ জিতেছে কাদের সাথে? যাদের সাথে তাদের লেভেলে ছিল, এই লেভেলের দেশের সাথে বাংলাদেশ জিতেছে। কিন্তু সাফের বাইরে গিয়ে, দক্ষিণ এশিয়ার যে সাফ ফুটবলটা আয়োজন করা হয়, সাফের বাইরে গিয়ে কোনো দেশের সাথে এইরকমভাবে কম্পিটিশন করেছে, যারা খেলাটা মাঠে বসে দেখেছেন, টিভির স্ক্রিনে কিংবা অনলাইনে যারা দেখেছেন, বাংলাদেশের খেলা, পাগল খেলা দেখে বা খেলা বুঝে এমন 90% মানুষ কালকে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচটি দেখেছেন। টিভির স্ক্রিনে হোক, অনলাইনে হোক, যে কোনো জায়গায় হোক দেখেছেন। তারা বলতে পারবেন বাংলাদেশের প্রথম 45 মিনিটে কতটি সুযোগ পেয়েছে, এবং এই রকম আক্রমণ শামিদ সুম অনেকটি সুযোগ তৈরি করে দিয়েছেন। যদিও সেগুলো ভাগ্যে ছিল না বলে ফাহমেদুল ইসলাম কিংবা রাকিব হোসেন কাজে লাগাতে পারেনি। শেষের 10 মিনিট এবং এক্সট্রা টাইমের যে আরও 7 মিনিটের খেলা হয়েছিল, এই 17টা মিনিট সিঙ্গাপুরকে গলায় ফাঁস দিয়ে ধরেছিল বাংলাদেশ গোল আদায় করার জন্য। সবচেয়ে বড় দুটি সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু ভাগ্যে না থাকার কারণে কিন্তু বাংলাদেশ এই গোলগুলো পায়নি। যদি সেগুলো ঠিকঠাকভাবে কাজে লাগতো তাহলে কমপক্ষে 4টি গোল থাকতো বাংলাদেশের। বিপরীতে তো 2টি তারা দিয়েছে। এই যে 2টি গোল দিছে সিঙ্গাপুর, সেখানে অবশ্যই বাংলাদেশের ডিফেন্সের সামান্য কার্পণ্যতা ছিল, এমনকি বাংলাদেশের গোলকিপারের দায় ছিল। প্রথম গোলটা গোলকিপারের দায় ছিল, তার এখানে বেরিয়ে যাওয়ার প্রয়োজনই ছিল না। সে তার জায়গায় থাকলে ডিফেন্ডাররা বলটা ক্লিয়ার করতে পারতো, কিন্তু সে গিয়েছে বলটা না ধরে ক্লিয়ার করে চলে আসছে। যদি সে বলটা ধরেও ফেলতো তাহলে হয়তো এই গোলটা বাংলাদেশ হজম করতে হতো না। দ্বিতীয় গোলটাও সেখানে ডিফেন্ডার সাদউদ্দিন পাশেই ছিল, যদি সে একটু চেষ্টা করতে হয়তো এই গোলটা হতে পারতো না। কিন্তু আমি বাংলাদেশের কালকের খেলার সমালোচনা কিংবা ভুল ধরার জন্য বলছি না, আমি বলছি যে কালকে বাংলাদেশ যে খেলা দেখিয়েছে, ইউরোপ আমেরিকাতে কিংবা ব্রাজিল আর্জেন্টিনাতে আমরা যে ফুটবল দেখি, যেই ফুটবলের ভালোবাসি, আমরা যে ফুটবলের সাপোর্ট করি, সেই রকম ফুটবলই কালকে বাংলাদেশ খেলেছে। হয়তো ভাগ্যে ছিল না, বাংলাদেশ ম্যাচটি জিততে পারেনি। এখন কথা হচ্ছে, এই যে প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসার কারণে বর্তমানে বাংলাদেশের যে ফুটবলের গণজাগরণ তৈরি হয়েছে, সেটাকে কিন্তু ধরে রাখতে হবে। এবং বাংলাদেশের মানুষ যেভাবে ফুটবলের প্রেমে পড়েছে নতুন করে, সেটাকে ধরে রাখতে হবে। এবং আমাদের এই টিমটা নিয়ে আমরা অবশ্যই আশাবাদী, নেক্সট ম্যাচেই কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং জয় তুলে নেবে, সেটা আমরা আশাবাদী। এবং এই টিমটাকে সময় দিতে হবে। আমরা যদি এক ম্যাচ দেখেই তাদের সমালোচনা শুরু করে দিই, তাহলে এক সময় না এক সময় সেটা প্লেয়ারদের মনের মধ্যে প্রভাব ফেলবে। এবং কালকে প্রত্যেকটা প্লেয়ার ম্যাচ শেষে কান্নায় ব্যঙ্গে পড়েছিল। তারা যেভাবে অ্যাপ্রোচ নিয়ে খেলেছে, হয়তো ভাগ্য তাদের সাথে থাকেনি, কিন্তু আমাদের এই টিমটা, এই দলটা, আমরা আশাবাদী আগামীতে আরও অনেক ভালো করবে, আর ভয়ঙ্কর রূপে তারা কামব্যাক করবে। আর অবশ্যই আমরা আমাদের বাংলাদেশের এই ফুটবল টিমের সাপোর্টে আছি, পাশে আছি।